এই হচ্ছে বিক্রমপুরের জামাই আদর। এই দেখেন মাছের মাথা। ট্রেন অনেক ভিড়। আসসালামু আলাইকুম। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মোটামুটি 2-3 দিন ঢাকা থাকবো। ঢাকায় 2-3 দিন কাজ আছে, কাজটা সারে 19 তারিখে ঢাকা থেকে রওনা হবো। তো আজকে আমরা এই কারণে এখানে আপনার কিছু ভিডিও করতে বাধ্য হলাম। এটা হচ্ছে আপনার একতা এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই ট্রেনের এত বাজে বেহাল অবস্থা, মনে করেন যে ধুলাই এখন তো ট্রেন থেকে যায় না। এই দেখুন ট্রেনের কোনো পরিষ্কার নাই, যে অবস্থা, সিট কোয়ালিটি বাজে একবারে, জানালা ময়লা, পুরের অবস্থা, কারেন্টের সুইচটা কাজই করে না। নিজে দেখেন সিটের কি অবস্থা, সিটের মধ্যে ধুলা এখনো লাগিয়ে আছে, জানালা পরিষ্কার নাই, মানে একেবারে বেহাল বাজে অবস্থা, ভাঙ্গা একেবারে বাজে অবস্থা। আপনার ট্রেনের জানালাও খুলে না, জানালাগুলো অনেক ভাঙা, মানে অনেক পুরনো ট্রেন আর কি এনে দেওয়া আছে। তো আমি রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু আমাদের উত্তরবঙ্গের পঞ্চগড়বাসীর জন্য একটু খেয়াল করবেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে লং জার্নিং ট্রেন। কারণ এই ট্রেনে আপনার বহুত লোক যাতায়াত করে প্রতিদিন। হ্যাঁ, আপনারা যদি এই ট্রেনের সার্ভিসটা একটু ভালো করে দিতেন তাহলে এত লং জার্নিংয়ের জন্য আপনার খুব ভালো হতো। মানে এখানকার যাত্রীরা অনেক ভোগান্তি থাকে। গিন্নি গিন্নি কী খাচ্ছে? চানাচুর। ভালো লাগতেছে? টেস্ট না অনেক? তোমার শাশুড়ি কি ঘুমাইছে? শাশুড়ির তাহলে আজকে তাড়াতাড়ি ঘুম ধরছে নাকি? আমার জায়গায় খুব তাড়াতাড়ি ঘুম ধরে গেছে। সেই মনির ভাই আমাদের, মনির ভাই এদিকে দাঁড়াই গেছে। ওনার সাথে অবশ্যই দেখা হবে আমার। এখন পার্বতীপুর একটা অবশ্যই ওনার সাথে দেখা যায়, তার খুব ভালো লোক। পার্বতীপুর আসি, এখন আমরা মনির ভাইয়ের সাথে দেখা করবো। এই যে এই সেই লোকের জন্য আমাদের পার্বতীপুর আসলে এই ভাইয়ের সাথে দেখা করতেই হবে। আপনারা আসবেন, ওনার সাথে দেখা করবেন অবশ্যই, নাকি ভাই? ওকে, থ্যাংক ইউ। টাকাটা দিয়ে নিবি না? গরম ভাত হবে, মুরগির মাংস হবে। কত দাম? 170 টাকা। ভালো খাবার দিচ্ছে।
দাও কত হবে? তুমি যে আমাকে এখানে নিয়ে আসলা এই দরজার সামনে একা একা, যদি তুমি আমাকে এখন ধাক্কা দিয়ে ফালায় দাও, আমিও পড়ে যাবো। তোমার মনে মনে কি আছে? তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আমি তোমাকে একটা জিনিস দেখাইতে নিয়ে আসছিলাম, কি দেখাইতে নিয়ে আসছিলা? বাম্পার জিনিস দেখছো? কিন্তু ফাঁকা। আজকে ট্রেন একদমই ফাঁকা। একজনে সিটের মধ্যে তিনটা সিট নিচে, তিনটা সিটের মধ্যে শুয়ে যাচ্ছে। বাঙালি ট্রেন ফাঁকা। তবে এরকম ট্রেন ফাঁকা থাকলে কিন্তু জার্নি করতে ভালো লাগে। ভালোই লাগে, কিন্তু এই ট্রেনটা ভাঙড়ি হয়ে গেছে। একদম কিন্তু মনে করে একটু ঠেলা ঠেলি মেলামেলি না থাকলে তো ট্রেনে যায় মজা। আর না লোক বসে থাকে, এই জায়গাগুলোতে লোক বসে থাকে, এই নিচে বাথরুমের পাশে এই জায়গাগুলো করে লোক বসে থাকে। দেখ আজকে কিন্তু ওই জিনিসটা নাই, অনেকে একটা সিটে শুয়ে শুয়ে যাচ্ছে। বাট দেখা যাক আসার সময় কি হয়, ওইটাই টুইস্ট। কারণ আমরা আসছি হচ্ছে 20 রোজাতে, আর 20 রোজার পর থেকে তো অনলাইনে কোনো টিকিটই আমরা পাইছি কি? তো তখন কি পরিমাণ ভিড় হতে পারে ওটাই জাস্ট চিন্তার বিষয়। এখন বাজে রাত 4টা, আমরা শের খেলাম না, হ্যাঁ, শেরই খেলাম। সেই খেলা 4টা বাজে আমরা মোটামুটি যমুনা সেতুর কাছাকাছি হবে। আমাদের ঘুমাইছে এই জন্য আমরা ট্রেনে যাচ্ছি। তো ঠিক আছে, আপনারা শেরি খাই না, দেখা হচ্ছে পরে। খেলো শেরি খাইয়াও তারপরে ঘুম ধরে না কেন নাকি? হ্যাঁ না, হ্যাঁ শোনা পাইছ? আলহামদুলিল্লাহ। শোনা পাইছ আবু? শেরি খাই ঘুম ধরে না এখনো? রেল সেতুতে আপনার রাতের বেলা তো রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তাই আপনাদেরকে রাতের বেলা দেখাতে পারলাম না। তো যদি দিনের বেলা আছে তাহলে অবশ্যই দেখার চেষ্টা করে রয়েছে। এই হলো আমাদের একতা এক্সপ্রেসের অবস্থা। এই যে ট্রেন, আমরা বিদায় নিব এখন এখান থেকে নাকি ট্রেন থেকে নামবো, চলে আসলাম কমলাপুরে। অবশ্যই সময় একটু কমে লাগছে আগের থেকে। আগে কিন্তু আমরা 10টা 11টার দিকে নামতাম, এখন 8টা 9টার মধ্যে নামে যাবে। আগের থেকে সময় একটু কম লাগলো না? যা আব্বু এই ইঞ্জিনটা দেখে বলতেছে এটা ভু। কেমন
রোজা ধরছে না ও কাউসারকে পাঠিয়ে দিই দাও এই ইঞ্জিনটা ঘুরিয়ে নিল এই ইঞ্জিনটা এখন আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিবে হাত মুখ ধুলেন আপনারা হ্যাঁ নাস্তা করছেন না রোজা আছেন না হ্যাঁ রোজা আছেন আম্মা হ্যাঁ কমলা বয়স করে খেলা গেছে Raisa koi, Raisa tunaika. Signal tuki dibe এরপরে আপু কি এগুলা কি দেখতেছ হ্যাঁ আপু ঢাকা শহর দেখতেছে তোমার ঢাকা শহর ঘুম না কি ঘুম ঘুম হ্যাঁ ঘুম ঘুম আমরা এখন স্টেডিয়াম মার্কেট থেকে যাচ্ছি সোয়ারিঘাট থেকে আমি এখান থেকে কদমতলি যাবো যাওয়ার পরে ওখান থেকে পাশে যাবো রাস্তার দিকে অবস্থা ঢাকা শহরের জীবন করতে ভালো লাগে না আমাদের এখন শর্টকাট এক রাস্তা ঢুকে দিল এখান দিয়ে যাবে ঠিক ইত্যাদি করলাম আজকে আমরা জসিম ভাইয়ের দোকানে আজকে খুব ভালো একটা ইত্যাদি করা হলো জসিম ভাই অনেক ভালো লোক আমার ওনার ব্যবহার খুব ভালো লাগে কথাবার্তা ওনার খুব ভালো হলো সিদ্ধ অনেক ভদ্র লোক ভাই অনেক অভিজ্ঞ ড্রাইভার খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে গাড়ি চালানোর দিকে এখানে কিন্তু ইফতারির বাজার লাগে
একটা গ্যাঞ্জাম থাকে, চক বাজারে গ্যাঞ্জাম থাকে সবসময়। আর এখন তো ঈদ মার্কেট, তখন আরও বেশি গ্যাঞ্জাম। সন্ধ্যার দিকে তো এখানে ঢোকাই যায় না, সন্ধ্যায় এখানে ফেরি বানা লাগে। তাদের খেলনার দোকান সব রাতে ফাঁকা থাকে। এগুলো সব এখানে এই জায়গাগুলোতে তো বাংলাদেশের সব প্রান্তে যায়, এখান থেকে পাইকারি জুতা মানে পাইকারি সব কিছু যায়, অল বাংলাদেশে। বউ কি করতেছ আম্মু? শেষ শেষ আল্লাহ শেষ। দেখেন তো কি খুশি করে নানি বসাই যায়। হ্যাঁ এটা কোন নাচ? এটা কোন নাচ বলে? এটা রানিং রানিং না আম্মু? রানিং রানিং রাস। নাচের নাম কি? নাচের নাম কি বাবা? ওইটা দাও রোজ আজকে যে রোজ আছে লাস্টটা বের করে নেই, কঠিন রোজ। এখানে তো অনেক গরম, ঢাকাতে অনেক গরম। আটি বাজার কবরস্থান না? এটা মনে হয় খেলার মাঠ। পাশে স্কুল আছে। মানে গ্লাস আজকে না এখানে তোমার বিগত কিছুদিন যাবতীয় অনেক গরম, এরকম রোদ পড়ে। আর আমরা শীতের মধ্যে এলাম। আমরা তো দিনাজপুর থেকে আসার সময় শীতের কাপড় চাপড় নিয়ে আসছি। রাতে যদি ঠান্ডা লাগে, সে এখানে রাতে তো ফুল স্পিডে ফ্যান চলতেছে এরকম অবস্থা। কালকে রাতে আমি খেতা নিয়ে নেই তো। হ্যাঁ খেতা নিবো কেন, কালকে তো এত গরম লাগছে বলার বাইরে। চলে আসছি না, বাজারে কিন্তু লোকজন নাই। যাও তো আগে ভিতরে, বিকালে হবে, বিকালে দুপুর টাইমে লোকটা বেশি থাকে, বিকালে ইফতার টিফতার করে। দোকানে না বিআই, হ্যাঁ সবচেয়ে বিআই আমাদের। এই মার্কেটে কোথায় যাবা? এটা এটাই? হ্যাঁ এটাতে চলো। আমি তোকে কি বলি? হ্যাঁ কয়টা নেবেন? 220 টাকা দেন। বেটিক ড্রেস কোনটা ভালো লাগতেছে তোমার? দেখি আগে এটা এর আগের বার দেখছিলাম, নিয়েছিলাম মনে হয় না? এরকম এটা না পরেরটা, এর পরেরটা এর আগের বার এরকম নিলাম না আমরা, না ওর খালু যে কিনে দিল হ্যাঁ এরকমই না আগের বার। খারাপ না তোমার থেকে না ভালো আছে, কিন্তু দামটা বেশি মনে হচ্ছে। কত দিতে হবে ভাই? এই বাজারের ভিড় আর জিনিসের দাম, মোটামুটি 1 ঘন্টার মধ্যে একটা জিনিস কিনা হলো
আর বাকিরা আমার গিন্নির এখন থেকে পছন্দই হয় না নাকি? সেটাই তো কথা, পছন্দ না হলে কী করা, পছন্দ তো হচ্ছে না, তাহলে এখন কী করা যাবে বলো তো? ঠিক আছে, শালা বাবু ভয় পাইছে লোডিংয়ে বলি মানে এমন পায়ের সাইজ দোকানে নেই। পায়ের সাইজ এত কম ছিল এখন বেশি হয়ে গেছে। কেন? জানি না, প্রেগনেন্সির পরে আমার পা ফুলে গেছে তো এটা এখন ঠিক না রে তো আগে 38 সাইজের জুতা রাখলে এখন 40 না। এই জন্য দোকানদারি হিসেবে হয়ে গেছে, জুতা করে নেই আর জুতাটা এখানে ভালো বাচ্চাদের কালেকশন আছে। সুন্দর জুতা একবারে বলেন মেয়ে ছেলে সবার কালেকশন দামও মোটামুটি কম চায়না জুতা আমরা একজনের জুতা নিচ্ছি, আমার বেটির জুতা নিচ্ছি একজোড়া। জুতাগুলো খুব সুন্দর। শুধু জুতা নিয়ে দেখো না। এই যে ঠিক আছে, গরমের দিনে পরা যাবে না চায়না জুতা, ঠিক আছে। এলিফেন্ট উঠে গেলাম তো তখন এই জুতোগুলো দেখছিলাম, কিন্তু ডিজাইন আরও অনেক রকম আছে এখন। অনেক কালেকশন, অনেক কালেকশন মিলবে। এলসার জুতা এটা সম্বন্ধে কোন জুতা ভালো মানের জুতো পাওয়া যায় ওই জায়গায়। হ্যাঁ একটু ঠিক আছে। 700 টাকা বেশি হয়ে যাবে। বড় ভাই জুতা বেচতেছে, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে। একটু কম সম করে নেন ভাই, আপনাদের দোকানে কালেকশন ভালো আছে বুঝছেন, অনেক সুন্দর। আমি আপনাদের, আমাদের বাসা কিন্তু দিনাজপুরে, তো আমরা এখানে কিছু কেনাকাটা করতে আসছি। আমরা 4-5টা দোকান দেখলাম, তো আমার মেয়ের জন্য জুতা খুঁজলাম, কিন্তু অন্য দোকানে ওগুলো পাইলাম না, পরে আপনাদের দেখে এগুলো অরিজিনাল চায়না থাকে, এগুলো শহর ছাড়া এখানে কেউ কিনতে পারে না। 3032 মানে এগুলো আপনার আমন্ত্রিত আমাদের দোকানে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ বড় ভাই, আপনার দোকানে এসে অনেক ভালো লাগলো, আপনার দোকানে অনেক ভালো ভালো কালেকশন পাইলাম। ঠিক আছে, আবার আসবো ভাই। ঠিক আছে, আপনারাও আসবেন। মার্কেট তো বহুত কিছু হয়ে গেল। রুমেল ভিডিও ঠিক আছে ভাইয়া, আপনাদের ব্যবহার অনেক ভালো লাগলো। আমরা আটিবাজার আসলে আপনাদের দোকানে অবশ্যই আসবো আবার। হ্যাঁ কি আচ্ছা, আমরা চলো কেনাকাটা বেটির সব কমপ্লিট। বেটি গন্ধ না ছিল। রোজার সময় তুমি এগুলো কী বলো? তুমি ভিডিও করতেছো? বললাম কেনাকাটা আমাদের সব কমপ্লিট, বেটির, ভাস্তির, তারপরে এই টুকিটাকি যা লাগে কেনাকাটা আমাদের সব ক্লিয়ার। আর কিছু বাকি আছে? তুমি আর কিছু নিবা? না আমি আর কি নিব? তুমি নিলা না, তুমি নিলে আমি। আরে ছেলে মানুষের প্রতিদিনই কেনাকাটা হয়, ঠিক আছে? ছেলে মানুষের কেনাকাটা লাগে না, পুরুষদের সবসময় কেনাকাটা করা হয়, কিন্তু মহিলাদের কেনাকাটা হয়। মার্কেটটা হলে আমার হলো। হ্যাঁ ঘুম যাবা, ইকে যাবা করছো বাবা, এই ঘুরি করছো? হ্যাঁ তোমার দুষ্টমিটা আমি এখানে ধরে রাখবো। তুমি যে দোকানে এসে দুষ্টমি করতে ছেড়ে দেন। এই যে আম্মু আচ্ছা, তোমার জুতো আছে তো, চলো।
এই যে হ্যাঁ এগুলো জুতা নিবা? ভিতরে ভিতরে তোমার জন্য যে জুতা নিলাম আম্মু, তুমি তো আমি ধরে নিছি। তুমি কি কি দুষ্টুমি করছো? ওই যে একটা পাপ্পা দাও, এখানে একটা পাপ্পা দাও, আরেকটা এদিকে যাবা। খাবার এই যে আমার তো মার্কেট ঘুরে ফেলাইলো। ক্লিয়ার? বাইরে চলে আসছি, চলো। কি অবস্থা ভাইয়া, কেমন লাগলো? কেমন আসামি আসামি করে আনবো এই মধু দোকানদারের সাথে ঘোড়াগুলা সবগুলা নিয়ে নেবো সব। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ ওইটা এই হচ্ছে বিক্রমপুরের জামাই আদর। এই দেখেন মাছের মাথা, খোঁটাটাই বড় মাছ, 4 কেজি ওজনের মাথা আমাকে দিছে। বিক্রমপুরে যদি বিয়ে করছেন তাহলে মাছের মাথায় যেভাবে প্লেটে খাইতে দিবে, আমি জীবনও খাইতে পারবো না এত বড় মাথা। আমি আমার গিন্নিকে দিয়ে দিব, অর্ধেক খাবো অর্ধেক দিয়ে দিব, কারণ আমি মাছের মাথা ভালো লাগে না, তারপরেও আমাকে দিছে এত বড় মাথা। বিক্রমপুরে বিয়ে করলে একটু ভেজালে করবেন। আর এই যে দেখেন মাছের ভাজাও আছে, এটা কিন্তু সেই টেস্ট। মুরগি, দেশি মুরগি ফাটাফাটি খাওয়া দাওয়া, যারা বেশি বেশি বিক্রমপুরে বিয়ে করেন। এই যে অস্থির, এটা কোন পাশে দিয়ে খামো বুঝতে পারি না, কোন পাশে খামো আমি, এই পাশে না। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, যখন খাবো তখন দেখা গেলে আপনারা আবার কাজে যাবেন, তো আপনাকে আপনারা বিক্রমপুরে বিয়ে করবেন। অতএব যে যেখানে আছেন সেখানে বিয়ে করেন, আমি আপাতত খাই। হ্যাঁ, আসসালামাইকুম। আমরা এখন আছি আপনার কলাপাড়া ঘাটে, এখান থেকে যাব সরিঘাটে। হেলিকপ্টার যাচ্ছে।
এই লঞ্চে করে যাবো সোয়ারিঘাটে। পরিবেশটা অনেক সুন্দর। টিকিট মাস্টার অনেক ভালো লোক, আমরা সবসময় এই রোডে যাতায়াত করে। আপনাদের লঞ্চ সকালে সবসময় 20 মিনিট পর, সোয়ারিঘাট থেকে মোটামুটি আপনার 20 মিনিট পর পরে ওরা আটি বাজার যায়, খোলা মতো। আবার যে ওস্তাদ আছে আমাদের অনেক অবস্থান আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ওস্তাদ, যাচ্ছি আমরা এখন যাবো আমরা চকবাজার হয়ে গুলিস্তানে যাবো স্টেডিয়াম মার্কেট। আমার জন্য একজন অপেক্ষা করতেছে, সে আমার বড় ভাই নুরজামাল ভাই, অনেকক্ষণ ধরে ওনাকে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা
ভাই এ ভাই আমিনের মতো করে এবার এগুলো একটা নিয়ে দেই আমিনের মতো সারাদিন কিন্তু আমি আর নুরজামাল ভাই একসাথেই আছি অবশ্য নুরজামাল ভাই একটা ছোটোখাটো সেট আপ দিল ভালো একটা সেট আপ কিনে দিলাম ওনাকে ভিডিওগ্রাফি করার জন্য। এখন আমরা স্টেশনে যাচ্ছি কমলাপুর। তো ঢাকা থেকেও অলরেডি আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আবার আমাদের গন্তব্য স্থান সেতাবগঞ্জে, আর ভাইয়ের বাসা হয়েছে পীরগঞ্জে, ওখানে চলে যাচ্ছি। এইগুলা সব ব্যাংক ইত্যাদি সব লাগাই, আবার ইত্যাদি পরে দেখবেন জ্ঞান জানা হয়। আকাশ আইসা হয় আমরা এটা বিল্ডিং এই যে আমরা মেট্রো রেল চলে গেল। মেট্রো স্টেশন আমার খাতা কিনে দেবেন আর দরকার। হ্যাঁ হ্যালো ভিডিও ইফতারি করতে হবে তাই স্টেশনে। না না ভাত খাবো, ভাজা ভাত খাবোই না। রিয়ালির সাথে আলাপ শুরু করছি, দেখছেন? সারাদিন খালি মোবাইলে ভিডিও কলে আলাপ করছে, সারাদিন এত কথা বলে ভিডিও কলে মোবাইলে। এখান থেকে কুমিল্লা, তারপর চট্টগ্রাম এগুলা গাড়ি আছে। কুমিল্লার গাড়ি বেশি যায়। আমার কথা কথা বলবে হ্যাঁ, চারটা পুরো করতে হবে। দিতে হবে রাখার না। তোর বলবি দেখবে হ্যাঁ দেখি একটা নিতে দিচ্ছি এখন মনে করছেন যে জানায় মামা এই পাশে ইত্যাদি করতে হবে। না ট্রেনে স্টেশনে পয়সা পাওয়া যায়। আমি এর আগে আপনার আসলাম না, ট্রেনে অনেক ভিড়। ট্রেনের নামেই কয় নাই, লিস্টে আমাদের নামেই নাই ট্রেনের। আমি সব ফোন দিলাম, তখন বললো যে আপনার 8টা 5-এ ঢুকবে ট্রেন। এখন উঠতে পারে হ্যাঁ হ্যাঁ, আজকে যে ভিড় হবে ট্রেনে ভাই, চরম ভিড় হবে নাকি? এটা ট্রেনে নাকি? হ্যাঁ আছে তোমরা কি মারা
করতেছো? হ্যাঁ মারামারি করতেছো? না আরে বাবা রে কই যায় রে অনেক ভিড় আম্মু। হ্যাঁ नहीं बोलते भाई এখন আর ফেরত যাবে আর কি করবে ফেরত যাবে ওরে আল্লাহ এত মানুষ আমি ইন্ডিয়া কভার করছি ঘুম করা ঢাকার জার্নিংটা আমাদের অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।